आहिस्ता कदम नीचे लगा पुस्ते सदा हो, बेकायद संबश लब्बे आदबी हो। नबीना सल्लल्लाहु अलैहि वसल्लमेर दरवाजार दिके दौड़ाয় हजरत मुआज नबीजिर दरवाजार सामने दाঁড়িয়ে আমার নবীকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুআজ জিনা করছি, আমি মুআজ জিনা করছি, আমাকে আপনি পবিত্র বানায়া দেন। কি বানায়া দেন? পবিত্র বানাইয়া দেন। নবীজি চেহারা বাম দিকে ঘুরাইয়া বলেন, মুআজ তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। হযরত মুআজ আবার বাম দিকে গেছেন, আবার আমার নবীকে জিজ্ঞাসা করতেছেন, ও হাবিব রাসূল, গুনাহ করছি, পবিত্র বানায়া দেন। আমার নবী বলেন, মুআজ তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। মুআজ দরবারের রিসালাত থেকে বের হইয়া কিছু দূর হাঁটার পরে মনে মনে ভাবতেছে, আমি কি গুনাহ করছি আমার নবী তো জানে না। জানে? এটা তো কয় নাই। নবী হয়তো মনে করছেন আমি হয়তো চোখের গুনাহ করছি, তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। আমি হয়তো কান দিয়া খারাপ জিনিস শুনছি, হয়তো আমার আল্লাহ তওবা করলে মাফ করে দিবেন। হয়তো জবান দিয়া কাউরে গালি দিছি, তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। নবী হয়তো এটা ভাবছেন। কি আমগো সমাজের কিছু মানুষ আছে যে সব আকাম কুকাম ইস্তিগফার দিয়া মাফ করাইতে চায়। কি দিয়া? সব খালি আস্তাগফিরুল্লাহ পড়ে যে সব গুনাহ মাফ হয়ে যাবে। সব গুনাহ কি মাফ হয়ে যাবে? সব গুনার জন্য আলাদা আলাদা তওবার সিস্টেম। মুআজ আবার দৌড়ে আসছে নবীজির দ্বারে, আয়েশা নবীজির কাছে বসছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা হয়ে গেছে, আপনি আমার পবিত্র করায়া দেন। একবার বলে চারবার বলছে। কয়বার? 4 বার। নবীজি বলেন, কি ব্যাপার মুআজ, তুমি কি গুনাহ করছো? শুনি কি করছো? জিনাটা তুমি কি করছো? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে জিনা করছি এই জিনা তো আজীব গুনাহ। বলে, আমার একজন বিবি আছে, স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে যে সুন্দর সম্পর্ক তৈরি হয়, আমি একজন বেগারা নারীর সাথে এই সম্পর্ক করছি। নবীজি সাহাবা একরামের দিকে তাকিয়ে বলতেছেন, এই মুআজ কি পাগল হয়েছে নাকি? কি বলে? মুআজ কি পাগল হয়ে গেল? তার গোত্রের লোকেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুআজ পাগল হয় নাই, মুআজ সুস্থ মানুষ। নবীজি বলেন, দেখো মদ খাইছে কিনা। মদ খাইলে তো মানুষ আলতু ফালতু কথা বলে। সাহাবা একরাম জবানের দিকে নাকটা লাগাইয়া দেখলেন মদের কোনো গন্ধ পাওয়া যায় না। নবীজি মুআজ মদও খায় নাই, মুআজ পাগলও না। মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুস্থ অবস্থায় তার লগে আমি সম্পর্ক করেই জিনা করছি। কি কইরা? সম্পর্ক করেই আমি জিনা করছি। নবীজি বলেন, তোমার জন্য তওবা শরীয়তের পক্ষ থেকে বরাদ্দ হইল, তোমাকে গর্ত বানাইয়া পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হবে। কি শরীয়তের জন্য তওবা? কি তার জন্য? গর্ত বানায়া সাহাবা একরাম পাথর দিয়ে আঘাত করে তারে হত্যা করবে, এটা তার জন্য কি? তওবা। তার জন্য কি? তওবা। জিজ্ঞাসা করতে মন চায়, সমাজের মধ্যে এরকম বহুত পাপী আছে, বউ রেখা অন্য বেটির লগে জিনা করে, এমন ব্যক্তির জন্য শরীয়ত কি বরাদ্দ করছে? পাথর মেরে তারা আঘাত করে মারা। কিন্তু এই সমাজে এটা কায়েম হয়েছে? হয় নাই, হয় নাই। এই জন্যই তো সমাজের ভিতরে এত অশান্তি। আল্লাহকে সাহাবা একরাম ধরে নিয়ে গেছেন, রসুলের কাছ থেকে ফয়সালা হয়ে গেছে। যাক, হযরতে মুআজ রাদিয়াল্লাহু আনহু কি গর্ত বানায় আঘাত করতে শুরু করলেন সাহাবা একরাম। পাথর মারতে 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 একটা পর্যায়ে হযরতে মুআজ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। একরাম গোসল করাইছেন, জানাজা পড়াইলেন। আমার নবী মুআজের লাশ নিয়ে কবরের দিকে রওয়ানা। কোন দিকে রওয়ানা বলেন না? কবরের দিকে রওয়ানা। কবর টবর দেওয়া শেষ। কবর কি এখন সবাই আইসা করবে। 2জন ব্যক্তি কবরের সামনে দাঁড়াইছে। কয়জন ব্যক্তি? জোরে কয় না। যারা গেছিল সাথে সবাই আইসা পড়বে, এমন অবস্থায় 2জন ব্যক্তি দাঁড়াইছে। তার গোত্রের মুআজের গোত্র আছে না, অর্থাৎ এই এলাকার মানুষ, মানে তার এলাকার 2জন মানুষ যে মুআজকে চিনে, এই 2জন ব্যক্তি দাঁড়াইছে। একজন আরেকজনকে কইতেছে, দেখতো মুআজ কত বোকা, মুআজ কত বোকা। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহকে লুকাইবার একটা সুযোগ দিয়েছেন, কিন্তু মুআজ কেমন বোকা, সে তার গুনাহকে স্বীকার কইরা শাস্তিকে ভোগ কইরা দুনিয়া থেকে বিদায় নিল। এখন গোটা দুনিয়ার মানুষ মুআজকে জিনাকার মনে
মাঝরে কি মনে করব? হ্যাঁ, মাঝরে কি মনে করবে? জিনাকার মনে করবে। সবাই হাঁটা শুরু করছেন। লম্বা একটু দূরে যাওয়ার পরে দেখলেন নবীজি মরুভূমির মধ্যে একটা গাধা ময়রা ফুলা আছে। কি আছে? একটা গাধা ময়রা ফুলা আছে। নবীজি বললেন, কোন দুইজন লোক আমার মাঝের কবরের সামনে দাঁড়াইয়া গীবত করছো? আমার সামনে দাঁড়াও। দুইজনে ডাকছে। ডাকার পরে বলেন, এই যে মরা গাধা দেখছো পইরা আছে, এই মরা গাধার গোশত দুইজনে মিল্লা ভাগ করে খাও। কি? এখন দুইজন কলে ইয়া রাসূলুল্লাহ, মরা গাধার গোশত কি খাওয়া যায় নাকি? নবীজি বলেন, মরা গাধার গোশত খাওয়া যায় কিনা সেটা তো পরের হিসাব। তোমরা যে তোমাদের ভাইয়ের গীবত করলা কবরের পাশে দাঁড়াইয়া, তোমরা তো তোমাদের মরা ভাইয়ের গোশত খাইলা। কি খাইলা? তোমরা মাছকে বোকা মনে করতেছ, আর মাছকে জিনাকার মনে করতেছ না। জানো মাছ কেন এই পদক্ষেপ নিছে? আমার মাঝের মধ্যে পরকালের ভয় চলে আসছে। চিন্তা করছে, আমি একজন বিবাহিত মানুষ, রসুলের সাহাবী, কিয়ামতের দিন যদি আল্লাহ সবার সামনে আমারও দাঁড়া করায়, অমুক বেটির সাথে আকাম করছো, জিনা করছো, আজকে জবাব দাও, তার শাস্তি আজকে ভোগ করবা। কিয়ামতের দিন সকলের সামনে আল্লাহ যদি আমাকে বেজ্জতি করেন, আল্লাহ যদি সকলের সামনে আমাকে গুনাহগার হিসেবে আখ্যায়িত করেন, আমি একজন নবীজির সাহাবী হবো। সেই ভয় তার মধ্যে, সেই লজ্জা তার মধ্যে চলে আসছে। আমার মাঝের মধ্যে যখন কিয়ামতের ভয় আসছে, পরকালের ভয় আসছে, আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দেওয়ার ভয় চলে আসছে, আমার মাঝ দৌড়ায় আসছে আমার কাছে। আমি তার জন্য শরীয়তের তওবা যেটা বরাদ্দ করছি, একজন মানুষের মধ্যে কিয়ামতের ভয় কতটুকু আসলে সদর এসে তার এই শাস্তি গ্রহণ করে নিতে পারে। কিন্তু আমার মা যে সিস্টেমে তওবা করছে, আল্লাহ আমাকে দেখাইছেন, আমার মাছকে কবরে রাখা মাত্রই আল্লাহ আমার মাছকে জান্নাতে ঢুকায় দিছে। আমার মাছ তো এখন জান্নাতের মধ্যে। এখন যে গীবত করতেছো, তোমরা জানো আমার মাছ কই? আমার মা জান্নাতের মধ্যে। আরো একটা মজার ব্যাপার শোনাই। নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তৎক্ষণিক দাঁড়াইয়া বলেন, আমার মাঝের তওবার পারচা আমি উল্টাইলাম। বলেন, তোমরা মাঝের কবরের সামনে দাঁড়ায় গীবত করতেছো, কিন্তু আমি মাঝের তওবার পারচা উল্টাইলাম। আমি তাকাইয়া দেখলাম আমার মাঝের তওবা আল্লাহ এইভাবে কবুল করছেন। তার তওবাকে যদি আমার গোটা উম্মতকে রাসূল যদি বন্টন করে দেই, আমার গোটা উম্মতকে কিয়ামতের দিন নাজাতের ফয়সালা হয়ে যাবে। একটা তওবার কারণে নবী বলতেছেন গোটা উম্মতের নাজাতের ফয়সালা হয়ে যাব যদি আমি আমার মাঝের তওবাকে বন্টন করে দিই। তার তওবাটা রবের দরবারে কেমন কবুল হয়েছে। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন, জান্নাতি হয়ে গেছেন। জিজ্ঞাসা করতে মন চায়, একজন মানুষের মধ্যে এই জিনিসটা কেমনে আসলো? কিয়ামতের ভয় আসার কারণে। কথা কয় না, কি আসার কারণে?